হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদেরকে যেটা শেখাবো সেটা হচ্ছে সি মেজর স্কেলে সহজে আমরা কীভাবে তাড়াতাড়ি সারেগামাপা বাজাতে পারবো। তো সি মেজর স্কেলে সারেগামাপা বাজাতে হলে আমাদেরকে কী মনে রাখতে হবে। তো সি মেজর স্কেলে সারেগামাপা বাজাতে গেলে আমাদেরকে প্রথমে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এই তিনটে ফেট, 1 2 3, এই তিনটে ফেট বোর্ড ব্যবহার করতে হবে। আর 1 2 3 এই তিনটে ফিঙ্গার ব্যবহার করতে হবে। তো তো সিতে আমরা সি মেজরে, তো স্কেলটা হচ্ছে সি মেজর স্কেল। তো সি মেজর স্কেল সারেগামা বাজাতে গেলে আমাদেরকে সবার প্রথমে যেটা বাজাতে হবে সেটা হচ্ছে যে সি। তো সি কোনটা? তো সি হচ্ছে যে এই 5 নম্বর তার, 3 নম্বর ফ্রেট, 3 নম্বর ফিঙ্গার, এটা সি। আর সি ডি হচ্ছে যে 4 নম্বর তার ওপেন, ডি 4 নম্বর তার, 2 নম্বর ফ্রেট আর 1 নম্বর আঙুল, এটা হচ্ছে যে ই। আর তারপর এটা এফ, তারপর এটা মানে ই এর পাশাপাশি হবে, তারপর এটা এফ ওটা এ, তারপর এটা জি। জি হচ্ছে যে 3 নম্বর তার ওপেন, জি। তো জি এ, তো এটা হচ্ছে যে 3 নম্বর তার 2 নম্বর ফ্রেট আর এখন 2 নম্বর আঙুল ই। তারপর এটা এ, তারপর এটা হচ্ছে যে বি। বি হচ্ছে যে 2 নম্বর তার ওপেন বি, আর সি হচ্ছে যে এটা সি। তো তারপর আরেকবার দেখে দিচ্ছি, 1 আবার যখন নিচে থেকে আমরা উপরে উঠবো তখন কি হবে? তো সবার প্রথমে আমরা ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে ধীরে ধীরে মানে আরো স্পিড হবে হাতে, তারপর আমরা স্পিড করতে করতে এটাকে বাজাতে পারবো। তো সি মেজর স্কেলে বহু গান আছে। তো সি মেজর কর্ড এটা সি মেজর কর্ডে আমরা কি কি ব্যবহার করছি না, সি মেজর কর্ডে আমরা ব্যবহার করছি সি, ই, আবার এই সি। তো এই তিনটে সি মানে নিচে সি, উপরে সি আর মাঝারে ই। তো সি মেজর স্কেলে বহু গান আছে। তো সি মেজর স্কেল আর একটা কথা ব্যাপার মনে রাখতে হবে, তো সেটা হচ্ছে এটা ডাউন হলে পরেরটা আপ হবে, ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ। তো এটা প্র্যাকটিস করতে হবে। তো তারপরে সি মেজর কর্ড, এটা সি মেজর কর্ড, সি মেজর স্কেল দুটোই জানা হয়ে গেল। তো সি মেজর স্কেল বাজাতে গেলে তো আমাদেরকে এটা করে রাখতে হবে। সি মেজর স্কেলে বহু গান আছে। তো সি মেজর স্কেলে সবার প্রথমে আমি আগামীকাল একটা গান দেখাবো। তো তো আগামীকাল একটা গান দেখাবো। তো সি মেজর স্কেল তো এটা তো শেখা হওয়া যায় পরে, তো গান গান হবে। তারপরে এটা হচ্ছে যে সি মেজর কর্ডেও বহু গান আছে। আর সি মেজর কর্ড ধরার সময় পরিষ্কার সাউন্ড বাজাতে হবে। মানে পরিষ্কার সাউন্ড বাজানোর জন্য আমাদের কি করতে হবে না, পরিষ্কার সাউন্ড বাজানোর জন্য তো আমাদের দিকে এই হাতটাকে একটু ছাড়া ছাড়া বাজাতে হবে, আর নিচের দিকে যেন ফাঁকা থাকে। তো এই নিচের দিকে আমার ফাঁকা রাখতে হবে। তো তারপর তবে পরিষ্কার সাউন্ডটা বেরোবে, নাহলে কখনোই পরিষ্কার সাউন্ড আসবে না। তো এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখন বাই।